নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিফটি এবং ব্যাংক নিফটির এই মুহূর্তে কী পরিস্থিতি। নিফটি এবং ব্যাংক নিফটির অ্যানালাইজ করব এবং আগামীকালকের মার্কেটের কী পজিশন হতে পারে এবং সেই সঙ্গে ওয়ার্ল্ড নিউজ অনুযায়ী মার্কেট কী সুবিধা দিতে পারে আমাদেরকে না অসুবিধায় ফেলবে, সেই সম্বন্ধে আজকের ভিডিও। তো চলুন দেরি না করে আজকের ভিডিওতে আমি আমার মার্কেটের ভিউ আপনাদের সঙ্গে ডিসকাস করব, সঙ্গে কয়েকটি স্টকে আপনাদেরকে নজরে রাখতে বলবো। চলুন স্টার্ট করা যাক। সবার প্রথমে আমরা চলে এসেছি নিফটির অ্যানালিসিসে। এটা হচ্ছে নিফটির একটি চার্ট। নিফটির এই চার্টটি আপনারা দেখুন, এটা হচ্ছে মান্থলি ক্যান্ডেলের চার্ট। এই মান্থলি ক্যান্ডেলের চার্ট অনুযায়ী নিফটি কিন্তু বেশ সুন্দর র্যালি দিয়ে গেছে বিগত বেশ কয়েক মাস ধরে, কিন্তু তারপরেই হয়েছে যত রকম বিপত্তি, তাই না? তো তারপরে আমরা এখানে চলে আসি। এখান থেকে যদি দেখি এই যে মান্থলি ক্যান্ডেল, এই মান্থলি ক্যান্ডেলটি এখনও মাস শেষ হয়নি, আর একদিন বাকি রয়েছে মাস শেষ হতে। তো খুব বেশি হলে মার্কেট আর একটু নিচে আসতে পারে বা আর একটু ওপরেও যেতে পারে। এই অবস্থায় মান্থলি ক্যান্ডেলের পরিস্থিতি এইখানে রয়েছে টপ। আমরা এখানে একটা লাইন ড্র করব, কেমন? আমরা এইখানে যদি একটা লাইনকে ড্র করে দিই তাহলে এই অবধি পাচ্ছি আমরা মান্থলি এই ক্যান্ডেলকে। তারপর মান্থলি থেকে আমরা চলে আসি উইকলিতে। উইকলি ক্যান্ডেল অনুযায়ী আমরা এখন যা দেখতে পাচ্ছি তাতে এই পজিশনে রয়েছে অ্যাকচুয়ালি সাপোর্ট এরিয়াও ঠিক বলা যায় না এটাকে। এই ধরুন এই পর্যন্ত যদি আমরা ড্র করি, মার্কেট আজকে একটু ডাউনেই ক্লোজ হয়েছে, আর একদিন মার্কেটের সময় রয়েছে হাতে। আর এই অবস্থায় মার্কেট আমার মনে হয় না খুব বেশি ওপরে যাবে বা খুব বেশি ডাউনফল হবে, যদি না কোনো গ্লোবাল কিউ তৈরি হয়। তো এই অবস্থায় এখান থেকে আমরা নিফটিকে অ্যানালাইজ করার জন্য ওয়ান ডের চার্টে চলে আসছি, এবং ওয়ান ডে চার্টে আসার পরে আমরা যা দেখতে পাচ্ছি তাতে মার্কেট কিন্তু আগামী বেশ কিছু দিন ধরেই কিন্তু মার্কেট কি করেছে না একটা ডাউন ট্রেন্ডের ভিতরে কিন্তু ছিল, তাই কি না? দেখো, এটা একটা ডাউন ট্রেন্ড। এখান থেকে মার্কেট কি করেছে, এই ডেট অর্থাৎ 22শে নভেম্বর মার্কেট কিন্তু একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল, তুমি বলতে পারো এটা একটা কিং ক্যান্ডেল। ক্যান্ডেলের সাইজটি দেখো, বিগত বেশ কিছু দিনে যতগুলো ক্যান্ডেল তৈরি হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় একটা ক্যান্ডেল ছিল এই ক্যান্ডেলটি। তো এই ক্যান্ডেলটিকে পরে মার্কেট 23 তারিখ আবার বন্ধ ছিল, শনি এবং রবিবার, এবং তারপরে আবার গ্যাপ আপ ওপেন হয় এবং মার্কেট যথেষ্ট হাই হয়, এবং হওয়ার পরে আবার ডাউন হয় এবং মার্কেট নিচ দিকে আসে, এবং এই কিং ক্যান্ডেলটি যে জায়গায় শেষ হয়েছিল সেখানে এসেই কিন্তু মার্কেট এই মুহূর্তে ক্লোজিং নিয়েছে, রাইট? এইবার আমাদের কালকের ভিউ কি হবে, আমাদের কালকের ভিউ কি হবে সেটা দেখার জন্য আমরা চলে যাই এখান থেকে আমাদের আর একটি প্ল্যাটফর্মে। সেই প্ল্যাটফর্মে যাব, এখান থেকে আমরা চলে যাব চার্টে। এখানে আমি আগে চার্টটিকে ওপেন করে নিই। এখান থেকে আগে আমাদের এখানে একটু চেঞ্জ করতে হবে, এটা 1 মিনিটের চার্টে আছে, আমি এটাকে 15 মিনিট চার্ট করে দিই, এবং এখান থেকে এটা অর্ডার ফ্লো চার্ট 15 মিনিট অনুযায়ী আমি এখানে চেঞ্জ করব, এবং প্যারামিটার চেঞ্জ করার পর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, মার্কেট আজকের মার্কেট কি ছিল, আজকের মার্কেট কিন্তু সরাসরি ডাউন মার্কেট ছিল, ঠিক তো? মার্কেট আজকে ওপেন হয় এরকম জায়গায়, ওপেন হয়ে একটু আপসাইডে মুভ করে
এবং তারপর থেকে মার্কেট কিন্তু থরলি নিচে এসেছে। আজকে ছিল নিফটির এক্সপায়ারি, আর এক্সপায়ারির জন্য মার্কেট নিচ দিকে এসে গেছে, এক্সপায়ারিতে মার্কেট ওপরে যায়নি। গত শুক্রবারের দিন মার্কেট কিন্তু একটা ট্রিমেন্ডাস র্যালি করেছিল, আর আগামী কালকেও কিন্তু আমরা সেই র্যালিটি দেখতে পারবো যদি মার্কেট ওপেন কোথায় হয় সেটা আমরা বুঝতে পারি। তো এর জন্য আমাদেরকে দেখতে হবে মার্কেট প্রোফাইল। মার্কেট প্রোফাইল কোথায়? এই মার্কেট প্রোফাইলকে খুললাম। এবারে দেখো, এখান থেকে চার্টটিকে বুঝতে অনেক সুবিধা হবে। গত তিন দিন মার্কেট প্রোফাইল মোটামুটি এই রেঞ্জের ভেতরেই ছিল। আজকে মার্কেট প্রোফাইল কিন্তু ড্রপ হয়ে গেছে। মার্কেট প্রোফাইল অনুযায়ী মার্কেট যে জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে ভ্যালু এরিয়া লো, আর ভ্যালু এরিয়া লোর নিচে যদি মার্কেট খোলে এখানে কিন্তু রয়েছে একটা স্ট্রং সাপোর্ট। এই জায়গাটায় একটা স্ট্রং সাপোর্ট দেখতে পাচ্ছি। এই সাপোর্ট অনুযায়ী মার্কেট যদি নিচে সামান্যতম নিচেও খোলে কালকে, তাহলে এখান থেকে সাপোর্ট নেওয়ার চান্স খুব বেশি রয়েছে। আর এখানে যদি সাপোর্ট নেয় তাহলে কিন্তু আমরা এখান থেকে সরাসরি ওপর দিকে যাব, বা মার্কেট ওপর দিকে যাবে সেটা কিন্তু এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে। মার্কেট এখান থেকে এখানে আসবে এবং এখান থেকে সরাসরি ওপরের দিকে যাবে। তো ব্যাংক নিফটিকে কালকে আমাদের খুব বেশি নিচে যাওয়ার চান্স আমার মনে হচ্ছে না। আমরা যদি এই 4 দিনের প্রোফাইলকে যোগ করে দিই তাহলেও কিন্তু এখানে খুব বেশি নিচে আসবে না। আর তার জন্য আমি ফিক্সড রেঞ্জ ভলিউম প্রোফাইলকে আমি এখান থেকে এই অবধি টেনে দিচ্ছি। দেখো, ফিক্সড রেঞ্জ ভলিউম প্রোফাইলের যেটা অ্যাকচুয়ালি পয়েন্ট অফ পিওসি সেটা আছে ওপরে, এবং এটা কিন্তু লোয়ার লেভেল। তো লোয়ার লেভেলে যেহেতু দাঁড়িয়ে রয়েছে মার্কেট, তাই ভলিউম নিচে আর সেরকম নেই। মার্কেট কালকে কিন্তু ওপরে যাওয়ার চান্স সবচাইতে বেশি রয়েছে। আর এখানে কিন্তু একটা সিঙ্গেল প্রিন্টের সাপোর্টও রয়েছে। তো যার ফলে কালকে নিফটি অবশ্যই উপরে যাবে, এটা আমরা ধরে চলতে পারি। যদিও রাত্রি 7:30টার পরে এফআইআই এবং ডিআইএর যে ডেটা আসবে সেটা তোমরা অবশ্যই দেখবে, এবং গিফট নিফটিতে কী পজিশন তৈরি হচ্ছে সেটা আমাদের দেখতে হবে। সেটা যদি পজিটিভ শো করে তাহলে মার্কেট ওপরের দিকে যাওয়ার চান্স মোটামুটি ধরে রাখো 60 to 65% রয়েছে। তো চলো এবারে আমরা চলে যাব ব্যাংক নিফটি অ্যানালাইসিস করতে। চলো এবারে ব্যাংক নিফটি অ্যানালাইসিস করার জন্য আমরা ব্যাংক নিফটির চার্ট খুলব। চার্ট খুলছি ব্যাংক নিফটির, এবং চার্টটিকে আমি বড় করে নিই। এইবারে দেখো, ব্যাংক নিফটির চার্টে আসার পরে আমরা ব্যাংক নিফটিতে সবার প্রথমে একটা মান্থলি চার্টে যদি যাই তাহলে আমরা কি দেখতে পাচ্ছি। মান্থলি চার্টে দেখতে পেলে কিন্তু আমরা একদম ট্রিমেন্ডাসলি আমরা কিন্তু ব্যাংক নিফটির চার্টকে ভালোভাবে দেখতে পাচ্ছি, কারণ ব্যাংক নিফটির যে চার্ট সেটা কিন্তু আপ সাইডে মুভ করছে, এবং এখানে বিগত 1, 2, 3, 4, 5 এবং 6 মাস ধরেই ব্যাংক নিফটি কিন্তু একটাই জায়গাতে কনসলিডেট করছে, অর্থাৎ ব্যাংক নিফটির কিন্তু সেরকম ফল হয়নি। এবারে আমরা এখান থেকে চলে আসি উইকলিতে, এবং উইকলিতে আসার পরে যেটা দেখা যাচ্ছে যে উইকলিতে আমরা এইখানে একটা একটা লাইনকে ড্র করব। কেমন, এখানে এসে আমরা একটা লাইনকে ড্র করি, একটা হরাইজন্টাল লাইন এখানে ফেলি। এটা হলো একটা রেজিস্ট্যান্স এরিয়া, আর মার্কেটের এটা হচ্ছে সাপোর্ট এরিয়া। মার্কেট কিন্তু এই জায়গাতেই ঘোরাফেরা করছে, এর উপরেও যায়নি এবং নিচেও আসেনি। এখান থেকে মোটামুটি কয়বার হয়েছে, এখানে 1 বার, 2 বার, 3 বার। তারপরে রিসেন্ট উইকেও কিন্তু 1 বার, 2 বার এবং 3 বার, এই 3 বার এখান থেকে কিন্তু রেজিস্ট্যান্স নিয়েছে। দেখো কি করে এটা বুঝতে পারবো, আমরা যদি ডেইলি টাইম ফ্রেমে যাই তাহলে কিন্তু এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে একটা জোন, যে জোনটা এখানে বক্সটা কোথায় ড্র, একটা রেক্ট্যাঙ্গেল শেপকে যদি আমি এখান থেকে একটা ফেলি, দেখো
এই যে জোনটা, এই জোনটাতে কিন্তু মার্কেট বারংবার রেজিস্ট্যান্স নিচ্ছে। এখানে একবার রেজিস্ট্যান্স নিয়েছে, দুবার রেজিস্ট্যান্স নিয়েছে, তিনবার রেজিস্ট্যান্স নিয়েছে, চারবার, অ্যান্ড নাও টুডে আজকেও কিন্তু এখান থেকেই রেজিস্ট্যান্স নিয়েছে এবং মার্কেট নিচের দিকে এসে 51,906.85 ক্লোজ হয়ে গেছে। নো প্রবলেম। মার্কেটের এই মুহূর্তে যেটা পজিশন দেখে বোঝাই যাচ্ছে যে মার্কেট খুব বেশি হলে ডাউন হবে 50,000-এর কাছাকাছি, কিন্তু ডাউন হওয়ার চান্স টু মাচ লো। কারণ এখানে আজকেই হবে, অর্থাৎ আজকেই তোমরা ভিডিওটি যেটা দেখছো 28 তারিখ, আজকে 28 তারিখ, কালকে 29 তারিখ, কালকে মার্কেট হবে ওপেন এবং হয়ে এটা মাসের শেষ হবে। আর মাসের শেষে সেরকম মার্কেটে সেরকম মুভমেন্ট হবে না, যার ফলে মার্কেট এইখান থেকে এর মধ্যেই কিন্তু থাকার কথা। আর যদি কাল এই রেজিস্ট্যান্সকে ব্রেক করতে পারে তাহলে ধরে নাও ডিসেম্বর মাস আমরা কিন্তু ব্যাংক নিফটিতে একটা ট্রিমেন্ডাস র্যালি দেখব। আর সেখানে আমরা অবশ্যই একটা পুল ব্যাকের অপেক্ষা করব এবং পুল ব্যাক হওয়ার পর কিন্তু আমরা এখান থেকে ওপরের দিকে যাওয়ার চিন্তাভাবনা নিতেই পারি। তো এই পজিশনে দেখার পরে এবার আমরা চলে যাই আমাদের স্ক্রিনে। এখানে গিয়ে আমরা দেখব ব্যাংক নিফটিকে। এটা ব্যাংক নিফটির চার্ট। ব্যাংক নিফটির চার্টটি দেখো। ব্যাংক নিফটির চার্টটি দেখেও তোমরা খুব ভালো বুঝতে পারবে। এটা হলো মার্কেট প্রোফাইল 1, 2, 3, এই 3 দিনের মার্কেট প্রোফাইল একে অপোজের ওপরে কিন্তু একই রকম মার্কেট প্রোফাইল গেছে। কিন্তু আজকে কি হয়েছে, আজকেতে ব্যাংক নিফটিতে কিন্তু একটা দারুণ র্যালি ছিল। ব্যাংক নিফটি স্টার্ট করেছিল গ্যাপ আপ নিয়ে এবং বেশ খানিকটা উপরেও যায়। ব্যাংক নিফটি আজকে হাই লেগিয়েছিল 53,000 প্লাসে এবং সেখান থেকে মার্কেট এসে ক্লোজ নিয়েছে মোটামুটি 52,370। তো মার্কেট আজকে অনেকটা ডাউন হয়েছে, নিফটিও ফল করেছে, ব্যাংক নিফটিও ফল করেছে। কিন্তু ব্যাংক নিফটির মধ্যে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ব্যাংক নিফটি কিন্তু উপর দিকে যাওয়ার চেষ্টা করছে। দেখো কিভাবে আমরা সেটা বুঝতে পারবো। আজকের এই বিগত এই যে ডেট, এই ডেটের অর্থাৎ 25 তারিখের ব্যাংক নিফটির ভ্যালু এরিয়া হাইয়ের থেকে 26 তারিখের ভ্যালু এরিয়া হাই ওপরে বন্ধ হয়েছে। তারপরে যে ভ্যালু এরিয়া ছিল 27 তারিখে সেটাও কিন্তু উপরে ছিল এবং টুডে অর্থাৎ আজকে 28 তারিখের ভ্যালু এরিয়াও কিন্তু হাই এবং প্রত্যেকে একে ওপরের উঠে গেছে। যার ফলে ভ্যালু এরিয়া হাই থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে ব্যাংক নিফটি ওপরের দিকেই যাওয়ার চেষ্টা করছে। আমরা এখানে যদি একটা দিয়ে দিই ভলিউম প্রোফাইলকে, মার্কেট কী দিলাম, হ্যাঁ ফিক্সড রেঞ্জ ভলিউম প্রোফাইল। ফিক্সড রেঞ্জ ভলিউম প্রোফাইলের কি দেখাচ্ছে, এই যে এরিয়া এখান থেকে এই পর্যন্ত এরিয়ার ভিতরে মার্কেট প্রোফাইলে যে ভলিউম প্রোফাইল যেটা দেখাচ্ছে সেটা এখানে কিন্তু বেশ টানা ভলিউম রয়েছে। আর এইরূপ ভলিউম থাকাতে আমরা এই ভলিউমটাকে রেফার করে আমরা এখানে কিন্তু বলতেই পারি যে আগামীকাল মার্কেট ফল করার চান্স খুব কম। কারণ যখনই মার্কেট এই পজিশনে এসেছে সঙ্গে সঙ্গে কিন্তু মার্কেটে বাইং এসেছে এবং মার্কেট ওপর দিকে চলে গেছে। তো যার ফলে এই ভ্যালু এরিয়ার ভেতরেই এসেছে মার্কেট, এখানেই ক্লোজ হয়েছে। আগামীকালকেও মার্কেট খুলতেই ওপরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি কোনো গ্লোবাল কিউ তৈরি না হয়। গ্লোবাল কিউ যদি তৈরি হয় তাহলে ব্যাপারটি আলাদা, কিন্তু যদি না তৈরি হয় তাহলে মার্কেট ওপর দিকে যাওয়ার চেষ্টা করবে, এটাই আমার ধারণা। তো চলো কালকে আমরা যেটা প্ল্যান করব, মার্কেট যদি এই ভ্যালু এরিয়ার ভেতরেই ওপেন হয় তাহলে আমরা মার্কেটে ভ্যালু এরিয়া লোতে টাচ করার অপেক্ষা করব এবং ওই সময় কি পজিশন হয় সেটা দেখে, অর্ডার ফ্লোতে কি পজিশন ক্রিয়েট হচ্ছে সেটা দেখে আমরা ব্যাংক নিফটিকে ট্রেড করার চেষ্টা করব। যদি মার্কেট ভ্যালু এরিয়ার উপরে ওপেন হয় তাহলে অবশ্যই ভ্যালু এরিয়া হাইকে থেকে পুলব্যাক নিতে পারে মার্কেট, সেই জন্য অপেক্ষা করব। আর যদি পুলব্যাক নেয় তাহলে কিন্তু আমরা একটা ট্রিমেন্ডাস র্যালি দেখতে পাবো ব্যাংক নিফটিতেও। তো এই ছিল
নিফটি এবং ব্যাংক নিফটির প্রি মার্কেট অ্যানালাইসিস। এবারে চলে আসি আমার একটা দারুণ স্টক, আমার খুব পছন্দের স্টকে পরিণত হয়েছে। তো সেই স্টকটিকে এবার আমি তোমাদেরকে দেখাই। এইচডিএফসি ব্যাংকের চার্ট হচ্ছে এইটি, আর এইচডিএফসি ব্যাংকে এই যে লাইনটি যে ড্র করেছি আমি, ঠিক এখানে হচ্ছে এর রেজিস্ট্যান্স এরিয়া ছিল। এই রেজিস্ট্যান্স এরিয়ার ওপরে মার্কেট উপরে যাচ্ছে। এখানে রেজিস্ট্যান্স এরিয়ার দিন ভালোই একটা ক্যান্ডেলে কিন্তু এটা ব্রেক করেছিল। আমরা এখানে একটা ভলিউম ইন্ডিকেটর লাগাই। ভলিউম ইন্ডিকেটর যদি দিয়ে দিই, দেখো এই যে ক্যান্ডেলটি, এই ক্যান্ডেলটিতে ভলিউম ছিল টু মাচ বেশি, এবং তারপরে যে 3 দিন গেছে সেখানে ভলিউম কিন্তু মোটামুটি একই লেভেলে, রাইট? কিন্তু রেজিস্ট্যান্স এরিয়া কিন্তু পার হয়ে গিয়েছে, এবং তারপরে আবার ভলিউম কিন্তু জেনারেলি প্রতিদিন যেমন আসে ঠিক তেমনই আসছে। এরপরে এখানে হিট করছে, এবং এই জায়গাটাতে কিন্তু এখান থেকে এইভাবে গিয়ে একটা ডবল বাটন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এইচডিএফসি ব্যাংকে। আর এই এইচডিএফসি ব্যাংকের ডবল বাটনটি কিন্তু বলছে যে আগামী দিনে এইচডিএফসি ব্যাংক কিন্তু একটি ভালো র্যালি দেবে। এর সঙ্গে আরও একটি যে স্টক রয়েছে সেটি হচ্ছে উইপ্রো। উইপ্রো স্টকেও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছে। দেখো, এটা ছিল উইপ্রোর রেজিস্ট্যান্স পয়েন্ট। এই রেজিস্ট্যান্স পয়েন্টে কিন্তু একবার, দুবার হিট করেছে, তিনবারের বার ব্রেকআউট হয়ে গেছে। কিন্তু আজ মার্কেট খারাপ ছিল, আর যার ফলে উইপ্রো কিন্তু অনেকটাই নিচে ডাউন ক্লোজ হয়েছে 572.20। আগামীকাল উইপ্রো হচ্ছে, তার থেকেও বড় হচ্ছে এইখানে যে উইপ্রোর পার ডের যে ট্রেন্ড লাইন রয়েছে, এই ট্রেন্ড লাইন বলছে যে উইপ্রো কিন্তু এইরকম জায়গায় একটা সাপোর্ট নামলেও এখান থেকে কিন্তু সাপোর্ট নেবে, অর্থাৎ 550 টাকা, 555 টাকা আমাদের বাইং এরিয়া হবে। যদি মার্কেট নেমেও যায় নিচে, তাহলেও কিন্তু এখান থেকে উইপ্রো আবার ব্যাক করবে। আর সুইংয়ের জন্য উইপ্রো এবং এইচডিএফসি ব্যাংক দুর্দান্ত স্টক। আইটি সেক্টর এমনিতেই বিগত যে সমস্ত সেক্টরগুলি রয়েছে, বিগত দিনে যে সমস্ত সেক্টরের যতগুলো সেক্টর রয়েছে তার মধ্যে সবচেয়ে ভালো পারফর্ম করছে কিন্তু আইটি সেক্টর, এবং ডিসেম্বর মাসে আইটি সেক্টরের উপরে ওঠার চান্স খুবই বেশি। আমরা গত 2 সপ্তাহের জন্য আমরা উইপ্রো এবং এই এইচডিএফসি ব্যাংককে কিন্তু সুইংয়ের জন্য নিতেই পারি। তো এইরকম আজ এই পর্যন্তই। যদি এই ধরনের মার্কেট অ্যানালাইসিস তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, এবং কালকে অর্থাৎ 29 নভেম্বর মাসের লাস্ট দিন, আর সেই দিন কেমন যায়, যদি মার্কেট র্যালি দেয় তাহলে ডিসেম্বর মাসেও আমরা মার্কেটে ভালো একটা মুভ দেখব, এটাই আশা আমাদের রাখতে হবে। এবং এই আশা রেখেই আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট পরের ভিডিওতে।